গল্পটি সিলেটের নির্জন পাহাড়ি রাস্তার এক হাড়হিম করা অভিজ্ঞতার, যেখানে রাতের আঁধারে ওত পেতে থাকে এক অশরীরী মায়া। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। ৩৫ বছর বয়সী হৃদয় ঢাকার একজন দক্ষ ট্রাক চালক। দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বহু পথ পাড়ি দিলেও এবারই প্রথম তিনি একটি জরুরি মালপত্র পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনের ভেতর দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা পাহাড়ি পথটি দিনের আলোয় যতটা মনোরম, রাতের আঁধারে ঠিক ততটাই রহস্যময়। দুপাশে ঘন জঙ্গল আর চা বাগানের নিস্তব্ধতা। সন্ধ্যা নামতেই পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। রাস্তাটি ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে পড়ল, আর হাড় কাঁপানো ঘন কুয়াশা চারপাশটা গ্রাস করতে শুরু করল। হৃদয়ের মনের ভেতর অকারণেই একটা অস্বস্তি দানা বাড়তে শুরু করল। গাড়ি চালাতে চালাতে লাউয়াছড়ার গভীর জঙ্গলের এক জায়গায় তিনি দেখলেন রাস্তার পাশে বিশাল এক প্রাচীন বটগাছ আর কিছু জঙ্গলি লতাপাতায় ঘেরা একটি মোড়। সেখানে হঠাৎ হেডলাইটের আলোয় চোখে পড়ল একটি ছোট ছেলে, স্কুল ইউনিফর্ম পরা, চুপচাপ দাঁড়িয়ে আছে। ছেলেটির সারা শরীরে কাদা মাখা। হৃদয় দয়াবশত ট্রাক থামিয়ে গ্লাস নামিয়ে ছেলেটিকে সিলেটি আঞ্চলিক টানে জিজ্ঞেস করলেন, কিরে, এত রাইতে এই জঙ্গলের মধ্যে তুই কি করছস? ছেলেটি কোনো উত্তর না দিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। হৃদয় আবার ডাক দিতেই সে ধীরে ধীরে মাথা তুলল। ছেলেটির মুখে ফুটে উঠল এক অত্যন্ত অস্বাভাবিক হাসি, যা কোনো সাধারণ মানুষের হাসি হতে পারে না। গায়ের লোম দাঁড়িয়ে গেল হৃদয়ের। পরের মুহূর্তেই ছেলেটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, যেন সে সেখানে ছিলই না। হৃদয় ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত গিয়ার বদলে গাড়ি চালানো শুরু করলেন। খানিক দূর যাওয়ার পর হৃদয় অবাক হয়ে দেখলেন তিনি আবার সেই একই মূর্তিতে ফিরে এসেছেন। সেই বিশাল বটগাছ আর জঙ্গলি লতাপাতা। তিনি ভাবলেন হয়তো ভুল পথে এসেছেন, তাই না থেমে সোজা এগিয়ে গেলেন। কিন্তু বারবার তিনি সেই একই মোড়ে ফিরে আসতে লাগলেন। ম্যাপ দেখেও কোনো লাভ হলো না। দীর্ঘক্ষণ গাড়ি চালিয়েও গন্তব্যের দূরত্ব কমছিল না। ফোনের নেটওয়ার্কও গায়েব, চার্জও হচ্ছিল না। হঠাৎ তিনি আবার সেই ছেলেটিকে দেখতে পেলেন। খালি পা, সেই কাদামাখা ইউনিফর্ম আর সেই হাড় হিম করা হাসি। ভয়ে হৃদয়ের হাত পা ঠান্ডা হয়ে এলো। তিনি দ্রুত গতিতে ট্রাক চালাতে শুরু করলেন। কিন্তু কয়েক কিলোমিটার পিছনে ফেলে আসা ছেলেটি হঠাৎই জাদু বলে তার গাড়ির সামনে চলে এলো। হৃদয় ব্রেক না কষে সোজা ট্রাক চালিয়ে দিলেন, আর মনে হলো ট্রাকটি ছেলেটির শরীরের ভেতর দিয়ে ধোঁয়ার মতো বেরিয়ে গেল। রিয়ার ভিউ মিররে দেখলেন রাস্তা ফাঁকা। হৃদয় বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ রাস্তায় নেই, তিনি কোনো ভয়ঙ্কর মায়ার জালে ফেসে গেছেন। হৃদয় অন্য কোনো রাস্তায় যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কয়েক ঘন্টা ড্রাইভ করার পরেও তিনি আবার সেই অভিশপ্ত মোড়েই ফিরে এলেন। বাঁচার আশায় যখন তিনি ছটপট করছেন, তখন কিছু দূরে একজন রোগা পাতলা বৃদ্ধ লোককে দেখতে পেলেন। পরনে লুঙ্গি আর গায়ে চাদর। একটু আশার আলো দেখে তিনি ট্রাকটি বৃদ্ধের কাছে থামালেন। বুড়ো লোকটি হৃদয়ের দিকে ফিরতেই তার চোখ কপালে উঠল। বৃদ্ধের চোখে কোনো মনি ছিল না, শুধু দুটি কালো গর্ত। আর তার মুখে লেগেছিল ঠিক সেই একই পৈশাচিক হাসি যা ওই বাচ্চা ছেলেটির মুখে ছিল। আতঙ্কিত হয়ে হৃদয় ইউ-টার্ন নিয়ে পালাতে চাইলেন, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। তিনি আবারও সেই অভিশাপযুক্ত স্থানে ফিরে এলেন। এবার তিনি ট্রাকের হেডলাইটের আলোয় রাস্তার মাঝখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, যার পরনে হৃদয়ের মতোই শার্ট প্যান্ট এবং উচ্চতাও তার সমান। কাছে যেতেই তিনি শিউরে উঠলেন, এ তো তিনি নিজেই, এ যে তার নিজের প্রতিচ্ছবি। কিন্তু তারও চোখে কোনো মনি ছিল না, আর মুখে ছিল সেই শিশু ও বৃদ্ধের মতো ভয়ঙ্কর হাসি। ভয়ে হৃদয় দিশাহারা হয়ে গেলেন। তিনি আর ব্রেক চাপলেন না, নিজের অজান্তেই সোজা গিয়ে ট্রাকটি সেই ভয়ঙ্কর শক্তির ওপর সজোরে ধাক্কা মারলেন। বিকট শব্দে ট্রাকের সামনের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল এবং স্টিয়ারিংয়ের ওপরই হৃদয় জ্ঞান হারালেন। পরদিন সকালে চা বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জ্ঞান ফেরার পর হৃদয় স্থানীয় পুলিশ ও ডাক্তারদের সব কথা খুলে বললেন। তারা সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন এবং নিশ্চিত হলেন যে হৃদয় সিলেটের কুখ্যাত কানাভুলার খপ্পরে পড়েছিলেন। গ্রাম বাংলার মানুষের বিশ্বাস, কানাভুলা হলো এমন এক মায়াবী অপশক্তি বা জিন যা পথিককে পথ ভুলিয়ে দেয় এবং একই রাস্তায় বারবার ঘোরাতে থাকে। এটি শিশু, বৃদ্ধ, এমনকি পথিকের নিজের রূপ ধরেও মানুষকে বিভ্রান্ত করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। গ্রামবাসীরা বলেন, কানাভুলার মুখোমুখি হওয়া ব্যক্তি প্রাণে বাঁচলেও মানসিকভাবে আর সুস্থ থাকতে পারে না, তাদের আয়ু কমে আসে। এই ঘটনার কিছুদিন পরেই হৃদয় গাড়ি চালানো ছেড়ে দেন। তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং অল্প দিনের মধ্যেই প্রচণ্ড জ্বরে ভুগে ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।